এবার একটা গল্প দিয়ে শুরু করি, কারণ গল্প দিয়ে কথা বললে অনেক সময় বার্তাটা সহজে পৌঁছানো যায়। তো এটা একটা সত্যি গল্প। গ্লোরিয়া স্টার্ন নামে একজন স্যান ফ্রান্সিসকোতে একটা বেকারি চালান। তো ওনার বেকারিতে একবার প্রায় $7,500 একটা অর্ডার আসলো। তো তার কাছে একটা চেক আসলো। তো চেকে $7,500 একটা সংখ্যা দেওয়া আছে তাকে পে করার জন্য। এটা মানে উদ্যোক্তা হিসেবে তার জন্য খুবই খুশির খবর যে সে একটা বেকারি চালাচ্ছে, তার জন্য এতগুলো কাপ কেকের একবার অর্ডার আসছে, খুব ভালো কথা। তো তারপর কিছুদিন পর উনি চেক জমা দিলেন, ব্যাংকে টাকা দেখাচ্ছে। তারপরে তারা বললো যে না, আমরা একটু বেশি অর্ডার দিয়ে ফেলেছি, আমাদের এতগুলো কাপ কেক লাগবে না, অর্ধেক লাগবে, বাকি অর্ধেক টাকা আপনি ফেরত পাঠিয়ে দেন। তো তারপরে ব্যাংকে টাকা ছিল এবং তারপর হঠাৎ করে দেখা গেল টাকা নাই, টাকা ফেরত গেছে এবং তার কিছু লোকসান হলো। তো এই গল্পের মধ্য দিয়ে আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমেরিকান ব্যাংকিং সিস্টেমটা বাংলাদেশের মতো না। আমরা যেমন বাংলাদেশে যেটা দেখি ইউজ টু, সেটা হচ্ছে যে আপনাকে যদি কেউ কোনো চেকে টাকা দেয়, তারপর যদি ওই অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে আসে, টাকা না থাকলে আপনার অ্যাকাউন্টে আসে না। কিন্তু আমেরিকান সিস্টেমটা মোটেও সেরকম না। আপনাকে চেক দিল, আপনাকে যে চেক দাতা তার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনার অ্যাকাউন্টে প্রথমে ব্যাংক আপনাকে ওই টাকাটা দিয়ে দিবে। টাকাটা দিয়ে দেওয়ার পরে তারপর যদি টাকা না থাকে তাহলে আবার ওই টাকাটা ফেরত যাবে। তো এই সিস্টেমের পেছনে ইতিহাস নিয়ে আমি এখন মানে ঘাটাঘাটির মধ্যে যাব না। আমি জাস্ট খালি বলবো যে এই ব্যাপারটা থেকে কিভাবে সাবধানে থাকা যায়। তো আসলে যেটা বলতে চাচ্ছি এক কথায়, সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা আসা, আপনি অ্যাকাউন্টে লগ ইন করে দেখলেন যে টাকা দেখাচ্ছে এবং আপনি ওখান থেকে টাকা তুলতেও পারতেছেন, তার মানে কিন্তু এই না যে আপনি যার থেকে টাকা পাচ্ছেন সে তার চেক আসলে আপনার কাছে সে পৌঁছাইছে। এটা নাও হতে পারে। তো এইটাতে সাধারণত কমনভাবে কয়েকবার ঠকানোর একটা সাধারণ একটা রাস্তা অনেকে বের করে। আমরা যারা বিদেশ থেকে আসছি আমরা অনেক সময় এই ব্যাপারগুলো জানি না। তো ব্যাপারটা হয় এরকম যে ধরেন আপনি একটা পুরোনো কিছু একটা বিক্রি করতে চান। ফর এক্সাম্পল, আপনি একটা পুরোনো মোবাইল আছে, আপনি ওই মোবাইলটা বিক্রি করবেন। আপনার একটা পুরোনো গাড়ি আছে, আপনি গাড়িটা বিক্রি করবেন, বা আপনি যে কোনো কিছু বিক্রি করার চেষ্টা করতেছেন। তো তখন আপনার সাথে কেউ একজন দূর থেকে কন্ট্যাক্ট করবে যে না, তোমার গাড়ি দেখার দরকার নাই, আমি তোমার গাড়ি বিশ্বাস করতেছি, আমি তোমাকে এটা কিনে নিব, তোমাকে টাকা পাঠাচ্ছি। আপনার মোবাইল দেখার দরকার নেই, আপনাকে টাকা পাঠাচ্ছি। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনাকে কোনো স্বনামধন্য প্রফেসর ইমেইলের নকল করে আপনাকে হয়তো বলতেছে যে আমি তোমাকে এই প্রজেক্টে কাজ করাবো, তো তোমাকে আমি কতগুলো টাকা পাঠাচ্ছি, তো তুমি চেকটা জমা দাও। ইভেন আমি তোমাকে ইমেইল করে দেবো, তো এটা প্রিন্ট করে ব্যাংকে জমা দিলে তোমার অ্যাকাউন্টে টাকা দেখা যাবে। এটাই হয়। তো এরপরে যেটা সাধারণত ওরা করে, আপনাকে বলে যে এই টাকাটা তুমি তুলে আমাকে ওয়েস্টার্ন ইউনিয়ন বা এরকম কোনো পদ্ধতিতে পাঠাও। তো এইরকমভাবে কোনো পদ্ধতিতে পাঠানোর পরে সেই টাকাটা কিন্তু সে ওখান থেকে তুলে নিয়ে চলে গিয়েছে এবং তখন আর আপনি ওই টাকাটা আর ফেরত পাওয়ার কোনো রাস্তা নাই। তো এই ব্যাপারটায় সাবধান থাকবেন। কখনো কেউ যদি চেক দেয়, চেকে টাকা জমা হয়েছে আপনার অ্যাকাউন্টে দেখাচ্ছে, এর মানেই যে আসলে টাকা আসছে, এটা বিশ্বাস করবেন না। আর নাম্বার 2, কেউ যদি আপনাকে মানে ইংরেজিতে কথা আছে না, ইফ সামথিং ইজ টু গুড টু বি ট্রু, তাহলে আপনি এটা কি বিশ্বাস করবেন? তো কেউ যদি আপনার গাড়ি না দেখে আপনার গাড়ি কেনে, আপনার যদি কোনো কিছুর অবস্থা না দেখে আপনাকে টাকা দেয়, এই ব্যাপারটা আপনার কাছে তো এমনি সন্দেহজনক লাগার কথা। তো এই ব্যাপারগুলোতে সাবধান থাকবেন। তো এই ধরনের ব্যাপারে কখনো লেনদেন করবেন না এবং কাউকে অপরিচিত কাউকে কখনো ওয়েস্টার্ন ইউনিয়ন বা এরকম ওয়ান ওয়ে যে ট্রান্সফার, এরকম কোনো কিছুতে টাকা পাঠাবেন না। সবাই সাবধানে থাকেন। আর একটা পরামর্শ হচ্ছে, কখনো কোনো ব্যাপারে যদি সন্দেহ থাকে আপনাদের, তাহলে আগে যারা এসেছেন, আগে যারা অনেকদিন থেকে এখানে আছেন, তাদের কারোর সাথে কথা বলেন। তারা হয়তো অনেক কিছু দেখেছেন, তারা হয়তো আপনাকে কোনো একটা ভালো পরামর্শ দিয়ে আপনাকে কোনো একটা সম্ভাব্য ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, তাই না? তো সবাই ভালো থাকেন, স্টে ওয়েল।